হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেসিকে আজকে আমরা কথা বলবো ভার্চুয়াল ফাংশন নিয়ে। তো আমরা ভার্চুয়াল ফাংশন কী সেটা নিয়ে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। তো যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রিপশন করে থাকলে আমাদের নতুন নতুন ভিডিও বা আমাদের নতুন ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তো ভার্চুয়াল ফাংশন সম্পর্কে কথা বলতে গেলে দুটো কথা প্রথমেই বলতে হয়, যেটা দিয়ে আমরা একবারেই ভার্চুয়াল ফাংশনটাকে চিনে থাকি বা ভার্চুয়াল ফাংশনকে আমরা ডেসক্রাইব করতে পারি। তো সেই কথাগুলো হচ্ছে, ভার্চুয়াল ফাংশন এমন একটা ফাংশন যার আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা থাকে। একদম চোখ বন্ধ করে আমরা এই কথাটা বলতে পারি, যে ফাংশনের আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা লেখা থাকে তাকে আমরা ভার্চুয়াল ফাংশন হিসেবে বলবো। এখন ভার্চুয়াল ফাংশনটা আসলে কি? একটা ভার্চুয়াল ফাংশন এমনই একটা ফাংশন যেটা মেম্বার ফাংশন হিসেবে একটা ক্লাসের সাথে থাকে। নর্মালি সব ফাংশনগুলোই মেম্বার ফাংশন হিসেবে থাকে, কিছু ফাংশন ছাড়া, তো সেটা আলাদা কথা। তো ভার্চুয়াল ফাংশন হচ্ছে এমন একটা মেম্বার ফাংশন যে ফাংশনটা বেস ক্লাস যেটা আছে আমাদের, বেস ক্লাসে হচ্ছে ডিক্লেয়ার করা থাকে এবং ডিরাইভ ক্লাসে ওই সেম ফাংশনটাকে আমরা রিডিফাইন করি, মানে নতুন করে আবার লিখি বা ওভাররাইট করি, আমরা অনেক কিছুই বলতে পারি। দ্যাট মিন্স এমন একটা ক্লাস, সাপোজ আমি যদি খুব জেনারেল একটা উদাহরণ দিই, এমন একটা, আপনি একটা প্লেট বা একটা গ্লাস আপনি ইউজ করেন যেটা আপনি একটা ঘরে রাখবেন এবং সেম টাইপের একটা গ্লাস বা প্লেট আরেকটা ঘরেও রাখবেন। প্রথম প্লেটটা দিয়ে আপনি খাবার খাবেন, পরেরটা দিয়ে আর খাবার খাচ্ছেন না, সেটাই হয়তো আপনি যে হাড়গোড় আছে আমরা বন প্লেট হিসেবে ইউজ করছি। সেম দুইটা প্লেট, একটাতে আমরা খাবার খাচ্ছি আর একটা বন প্লেট হিসেবে ইউজ করতেছি। এই টাইপের যে প্রথম ক্লাসে বা বেস ক্লাসে আমাদের যে ফাংশনটা ভার্চুয়াল ফাংশন আমরা ডিক্লেয়ার করব সেটা থাকবে হচ্ছে ডিক্লিয়ারেশন, এবং ডিরাইভ ক্লাসে আমরা সেম নামে আরেকটা ফাংশন ইউজ করব, সেটা আমরা রিডিফাইন করে নেব, যেটার কাজটা আলাদা হবে। এবং সেকেন্ড একটা কথা মনে রাখতে হয়, সেটা হচ্ছে যখন আমরা মানে ডিরাইভড ক্লাসের অবজেক্টকে কোনো পয়েন্টার দিয়ে অ্যাসাইন করে থাকি, বেস ক্লাসের কোনো পয়েন্টারকে যদি ইনডিরেক্টলি এরকম দুইটাকে অ্যাসাইন করা হয়, আমি জিনিসটার উদাহরণ আমি একটু পরেই বলবো। ব্যাপারটা যদি আরও একটু বলি, এরকম দাঁড়াবে যে আমরা বেস ক্লাসের একটা পয়েন্টার মানে ক্রিয়েট করার পরে আমরা ডিরাইভ ক্লাসের যে অবজেক্ট সেটার সাথে ওই বেস ক্লাসের পয়েন্টারের ভ্যালু এক্সচেঞ্জ করলাম বা অ্যাসাইন করলাম। এই ধরনের কোনো একটা কাজ যখন হয়, সেভাবেও আমরা ওই ভার্চুয়াল ফাংশনগুলোকে কল করতে পারি এই মাধ্যম দিয়ে। আমরা কিভাবে সেটা একটু পরে দেখব। তো এরপরে আমরা আসছি একটা কথা জাস্ট বলে নেব, এটা জাস্ট মনে করানো যে আমরা পলিমরফিজম পড়েছিলাম এর আগেই। তো পলিমরফিজম ছিল দুই রকম, একটা হচ্ছে কম্পাইল টাইম, একটা হচ্ছে রান টাইম। তো যে রান টাইম পলিমরফিজমটা ছিল সেটাই হচ্ছে ভার্চুয়াল ফাংশন। দ্যাট মিন্স যেখানে ফাংশন ওভাররাইড হয়। আর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওভারলোডিং। কম্পাইল টাইম পলিমরফিজম সেটা ছিল হচ্ছে ফাংশন ওভারলোডিং। আচ্ছা, এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই এই ভার্চুয়াল ফাংশন সম্পর্কে। সেটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন ক্যান নট বি এ ফ্রেন্ড ফাংশন অফ অ্যানাদার ক্লাস। এটা কখনো ফ্রেন্ড ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা যায় না। এরপরে হচ্ছে ভার্চুয়াল ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে পারি পয়েন্টার বা রেফারেন্স দিয়ে, এটা আমি আগেই বললাম। এরপর হচ্ছে একটা ক্লাসে আমরা ভার্চুয়াল ডিস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি, বাট ভার্চুয়াল কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যায় না। যেহেতু কনস্ট্রাক্টর নিজে একটা ফাংশন, তাই ভার্চুয়াল ডিস্ট্রাক্টর ডিক্লেয়ার করা পসিবল, কিন্তু ভার্চুয়াল কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা পসিবল না। এরপরে হচ্ছে ভার্চুয়াল ফাংশনগুলো সবসময় বেস ক্লাসে ডিফাইন করা থাকে এবং ডিরাইভ ক্লাসে ওভাররাইট করা হয়। এটা কখনো উল্টা হয় না, সবসময় বেস ক্লাসেই ডিক্লেয়ার করা থাকবে এবং ডিরাইভ করবেন হচ্ছে বা রিডিফাইন করব হচ্ছে আমরা ডিরাইভ ক্লাসে বা ওভাররাইট করব। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ফাংশন এবং ভার্চুয়াল ফাংশনের প্রোটোটাইপ যেটা থাকবে সেটা বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস যেখানেই হোক সব জায়গায় সেম থাকে, প্রোটোটাইপটা সেম থাকে। তো আমরা একটা নর্মাল স্ট্রাকচার দেখি যে কেমন হয়। একটা ক্লাস আছে, ক্লাস নেম, এটা ক্লাস, এখানে একটা ক্লাস নেম থাকবে, যে কোনো নাম দিতে পারি আমরা। এরপরে পাবলিকের ভেতরে একটা ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে একটা ফাংশন শুরু হয়েছে। আমরা যদি এই ভার্চুয়ালটা বাদ দিই, তাহলে যদি আমরা এই পরেরটুকু চিন্তা করি, একটা রিটার্ন টাইপ, একটা ফাংশন নেম, আর্গুমেন্ট, তারপরে আমরা যদি এখানে দেই ইন্টিজার বা ভয়েড, ফাংশন নেম দিলাম অ্যাড, তো
ভয়েড অ্যাড আর্গুমেন্টে দিলাম হচ্ছে ধরেন একটা এক্স, একটা ইন্টিজার টাইপ এক্স দিয়ে দিলাম। তো এই নর্মাল একটা ফাংশনকে জাস্ট তার আগে আমরা যখন ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করতেছি তখন সেটা হয়ে যাচ্ছে ভার্চুয়াল ফাংশন। তো কিভাবে আমরা কোডটা একটু দেখি। এখানে একটা কোড করে দেওয়া আছে, আমি কোডটা এখনই করে দেখাবো আপনাদের। তো তার আগে জাস্ট এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা বেস ক্লাস, সেই বেস ক্লাসের ভেতরে ভার্চুয়াল ভয়েড প্রিন্ট একটা প্রিন্ট করা আছে, সে একটা লাইন প্রিন্ট করে। তার একটা শো ফাংশন আছে, সে একটা শো করে। এরপরে আমরা একটা একটা ড্রাইভ ক্লাস নিলাম, তার ভিতরে পাবলিকলি বেস ক্লাসকে ইনহেরিট করলাম। করার পরে এই যে ডিরাইভ ক্লাসটা আছে তার একটা ভয়েড প্রিন্ট, দেখেন নামটা কিন্তু সেম, এটা ভার্চুয়াল ভয়েড প্রিন্ট, এখানে ভয়েড প্রিন্ট। দ্যাট মিনস আমাদের একটা জিনিস আমরা মনে রাখি, যেটা একটু আগে বলা ছিল, যে আমাদের লাস্ট লাইনটা যেটা ছিল সেটা হচ্ছে প্রোটোটাইপ কিন্তু সেম থাকে। দ্যাট মিনস নাম সহ তাদের স্ট্রাকচার সবগুলোই কিন্তু আমাদের এখানে সেমই আছে। ফাংশন ওভারলোডিংয়ের মতোই, একই নামের ফাংশন, কিন্তু সেই ফাংশনগুলো আসলে কাজ করতো একই রকম, কিন্তু এখানে বেস ক্লাসে যেভাবে কাজ করে ডেরাইভ ক্লাসে সেইভাবে কাজ করবে না, অন্যভাবে কাজ করে। আরেকটা জিনিস ফার্স্ট স্লাইডে আমাদের ছিল, সেটা হচ্ছে বেসের একটা পয়েন্টার ডিক্লেয়ার করা, ডেরাইভডের একটা অবজেক্ট ডিক্লেয়ার করা ডি, এবং এই পয়েন্টার এবং ডিটাকে পরবর্তীতে অ্যাসাইন করা আছে। এই কথাটাই আমি বলেছিলাম আপনাদের ছিল, এখানেও আছে দেখেন। সেটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন শুড বি অ্যাক্সেস ইউজিং পয়েন্টার অর রেফারেন্স অফ বেস ক্লাস। ভার্চুয়াল ফাংশনগুলো পয়েন্টার বা রেফারেন্স দিয়েও অ্যাক্সেস করা যায়, এই কথাটা আমাদের এখানেও ছিল। when you refer to a derived class object using a pointer or a reference to be the base class, you can call a virtual function. সেম কথা। তো আমি এই কাজটাই আপনাদেরকে এখন করে দেখাবো যে প্রোগ্রামটা কিভাবে কি হয়েছে। আমি আমাদের এডিটরে চলে যাচ্ছি। আচ্ছা, এডিটরে আমি প্রোগ্রামটা একটু সেভ করে নিই। আচ্ছা, তো এখন একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা বেসিক যে লাইনগুলো আছে সেগুলো একটু লিখে নিই। ইউজিং নেমস্পেস এসটিডি। এখন আমরা কি করব, আমরা একটা ক্লাস নিব, ক্লাস বেস। আমরা একটা ক্লাস নিলাম, বেস ক্লাস। এই বেস ক্লাসের ভেতরে আমি কি করব, বেস ক্লাসের ভেতরে আমি একটা পাবলিকলি একটা ফাংশন ডিক্লেয়ার করব যেটা ভার্চুয়াল। তো আমি আগে নর্মাল একটা ফাংশন লিখি, সেটা ভয়েড, সাপোজ এখানে যেটা ছিল সেটা প্রিন্ট, ভয়েড প্রিন্ট একটা ফাংশন। সেই ফাংশন কি কাজ করে, সেটা সি আউট করে, কি করে, প্রিন্ট ফ্রম বেস ক্লাস। সাপোজ এইটাকে আমি প্রিন্ট আউট করতে যাচ্ছি, আমি একটা এন্ড লাইন দিয়ে দিই, প্রোগ্রামটা তাতে সুন্দর দেখায় আর কি। আচ্ছা, একটা এন্ড লাইন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নর্মাল একটা ফাংশন ডিক্লেয়ার করা হলো। এখন এই নর্মাল ফাংশনটাকে আমি ভার্চুয়াল করে দিতে পারি কি করে, আমার এর আগে শুধুমাত্র একটা ভার্চুয়াল কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, এইটা হয়ে গেল আমার একটা। এরপরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি শো নামে একটা ফাংশন নিব, ভয়েড শো। সেই শো ফাংশনটা কি করে, শো ফাংশনটা যে কাজ করে সেটা হচ্ছে সে একটা সি আউট দিবে। সি আউটের ভেতরে আমি লিখতে পারি হচ্ছে শো ফ্রম বেস ক্লাস। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এই যে ফাংশনগুলো আছে, এই ভয়েড প্রিন্ট এবং ভয়েড শো, এই দুটো কাজ করে কিনা এটা দেখার জন্য। ওকে, আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমার ড্রাইভ ক্লাসে। তো আমি ড্রাইভ ক্লাসে যাচ্ছি, ড্রাইভ ক্লাস ইনহেরিট করব কাকে, বেসকে, এবং সেটা কি পাবলিকলি কাকে ইনহেরিট করব, বেসকে আমি ইনহেরিট করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, পাবলিকলি আমি বেসকে ইনহেরিট করলাম। আচ্ছা, সরি এখানে একটা ভুল হয়ে, এটা হবে। আচ্ছা,
এখন আমি আবার পাবলিক একটা কিওয়ার্ড নিলাম, পাবলিক কিওয়ার্ডের ভেতরে আমি কি করব, সেম ফাংশনটাকে আমি ডিক্লেয়ার করব, কিন্তু এখন আর ভার্চুয়াল ইউজ করতেছি না। ভয়েড প্রিন্ট একটা ফাংশন, এই ফাংশনটা কি করে, আমি উপরের কথাটাই লিখে নিয়ে আসি, কারণ আমি অলমোস্ট সেম এই কাজটাই করতে চাচ্ছি। এখানে আমি প্রিন্ট করে দিলাম, এখানে শুধু লিখব ড্রাইভ ক্লাস। ওকে, এরপরে আমি এই ভয়েড শো ফাংশনটাও নিয়ে আসি, এখানে সেম শো, এখানে আমি দিয়ে দিব ড্রাইভ ক্লাস। ওকে, তো আমাদের দুইটা ক্লাস ডিক্লেয়ার করা শেষ, ইনহেরিটেন্স শেষ। এখন আমি যে কাজটা করব, আমি মেইন ফাংশনটা লিখছি, ইন্টিজার মেইন ফাংশনের ভেতরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বেস ক্লাস। ফার্স্টে আমাদের বেস ক্লাসের একটা পয়েন্টার ক্রিয়েট করলাম। পয়েন্টারটা ছিল বেজের বি, আর হচ্ছে পয়েন্টারের হচ্ছে পিটিআর, আমরা এটা লিখে দিতে পারি আর কি, জাস্ট বোঝানোর জন্য। এরপর হচ্ছে ডিরাইভড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আমি অবজেক্টে লিখলাম এখানে অবজেক্ট ওবিজে। এরপরে আমি যে পয়েন্টারটা আছে, পয়েন্টারটাকে আমি অবজেক্টের অ্যাসাইন করে দিলাম, আমি অবজেক্টের অ্যাড্রেসে আমি অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, অ্যাসাইন করার পরে আমরা যেটা বলেছিলাম যে অবজেক্ট দিয়ে, এই যে অবজেক্টটা ক্রিয়েট হলে অবজেক্ট দিয়ে আমরা কল করতে পারবো। তো কলটা কিভাবে করব দেখি, আমরা পয়েন্টার ইউজ করলাম, এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা দিস পয়েন্টার ইউজ করলাম। দিস পয়েন্টার দিয়ে আমি কাকে কল করতেছি, আমি প্রিন্টকে কল করতেছি। ওকে, তো এখন সে ব্লাইন্ডলি একটা প্রিন্টকে কল করে নিয়ে আসবে, এবং সাথে সাথে আমি আরেকটা যেটা করতেছি সে হচ্ছে পয়েন্টার, এটাও আমি দিস পয়েন্টার ইউজ করলাম, দিস পয়েন্টার ইউজ করে আমি হচ্ছে শোকে কল করব। ওকে, এই হয়ে গেল আমাদের দুইটা কল। এখন এই যে একটা প্রিন্টার একটা শোকে সে কল করলো, একটা কিন্তু হচ্ছে রান টাইমে আর একটা হচ্ছে কম্পাইল টাইমে, এবং এটা সে ব্লাইন্ডলি সিলেক্ট করবে যে কোনটা আসবে। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখি প্রোগ্রামটাতে কি আউটপুট দেখায়। সরি, এখানে একটা বানান ভুল ছিল আসলে। হ্যাঁ, এখন আশা করি হবে। সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সে ব্লাইন্ডলি কি সিলেক্ট করলো, একটা হচ্ছে প্রিন্ট ফ্রম ডিরাইভ ক্লাস আর শো ফ্রম বেস ক্লাস। একটা ডিরাইভ ক্লাস থেকে হচ্ছে প্রিন্ট, আর হচ্ছে শো হচ্ছে বেস ক্লাস থেকে। তো আমি যদি এই সেম জিনিসটাই আবার রান করি, তাহলে আমাদের আশা করা যায় সেম আউটপুটই আসার কথা। হ্যাঁ, প্রিন্ট ফ্রম ডিরাইভ ক্লাস আর শো ফ্রম বেস ক্লাস। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রোগ্রামটা। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন।